তো বন্ধুরা, আজকে আমরা শিখব ফরম এডিট কিভাবে করতে হয়। খুবই ইজি একটা ব্যাপার এবং খুবই ইম্পর্টেন্ট। দৈনন্দিন জীবনে আমাদের নানা কাজে প্রফেশনালি এই ধরনের কাজ করা লাগবে। যে ফর্মগুলো এডিট অনেক সময় ভুল হয়ে যায় এবং সেটি স্ক্যান করে আমরা পূর্বের মতো ফর্মটিকে রিমেক করতে পারবো কিভাবে, সে নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে আমরা যেটা করব, এখান থেকে আমরা ক্লোন টুল ইউজ করব। এই দেখুন, এটি হচ্ছে ক্লোন টুল, ফটোশপের ক্লোন টুল ইউজ করব। করার পরে দেখুন আমি কি করি। এখানে অপাসিটি মোটামুটি 91 আছে, মোটামুটি আমি 82 দিলাম। দেওয়ার পরে কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন একসাথে প্রেস করব, তাহলে এই জায়গাটা কপি হলো। দেন আমরা আস্তে আস্তে এভাবে কপি করব আর মুছে দিব। অর্থাৎ এখানে ক্লোন টুলের উদ্দেশ্য হলো কপি করা একটা। এখান থেকে ব্ল্যাঙ্কটা কপি করে এখানে দিলাম। এটি হচ্ছে ক্লোন টুলের কাজ। তো এই ক্লোন টুল দিয়ে আমরা এইভাবে ফর্ম এডিট করতে পারি। এরপরে যে লেখা যদি কোনো চেঞ্জ করতে হয়, সেগুলো আমি দেখাবো আজকে এই ভিডিওতে। কারণ লেখাগুলো যদি না মিলে, কালার, সাইজ, ফন্টের ফরম্যাট বিভিন্ন ধরনের থাকে, যেগুলো নিখুঁতভাবে করতে সাহায্য করে যে কোনো ফর্ম এডিটের ক্ষেত্রে। মজার বিষয় হচ্ছে এটি শেখার মাধ্যমে আপনারা এই ধরনের যাবতীয় কাজ করতে পারবেন। তো আমি ক্লোন টুল দিলে এভাবে মুছতেছি, অর্থাৎ এটি ব্ল্যাঙ্ক করতেছি আগের মতো। জুম করে নিলাম যাতে সুবিধা হয়। কন্ট্রোল স্পেস চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে জুম হবে। তো দেখুন, এভাবে ইজিতে এগুলো আমি মুছতে পারতেছি। তো এভাবে পুরোটা মুছবো। আপনারা শিখলেন, মূল বিষয় হচ্ছে ক্লোন টুলে এভাবে কাজ করতে হয়। এবং বাকি যে কাজটা আমি দেখাবো এখন, এই যে এগুলো কাজ, এখানে দেখুন যে ডট আছে, তারপরে একটা লেখা আছে। তো এগুলো আমরা কিভাবে সংশোধন করব আবার তো এটা যদি আমি মুছতে যাই, এখন দেখুন কি হয়, সমস্যাটা কি হয় এবং সমাধানটা কিভাবে করি, আপনারা ভালোভাবে দেখুন। এটা মুছতে গেলে দেখুন যে ডট সহ মুছতেছি, ঠিক আছে। তো এই ডটগুলো আমরা কিভাবে নিয়ে আসবো সেটাও আমি দেখাবো এই ভিডিওতে। মোছা শেষ হয়ে গেলে দেখুন আমি কিভাবে ডটটা ফিরায় নিয়ে আসি। এরপরে যেটা করব, আমরা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করব। করার পরে এইটুক জায়গা সিলেক্ট করে নিব। এবার এখানে আনলক করে নিতে হবে লেয়ারটা এখান থেকে। দেন আবার আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অল্টার প্রেস করব, মুভ টুল ক্লিক করব অথবা ভি। করার পরে অল্টার চেপে ধরে মাউস পয়েন্টার এদিকে টেনে নিয়ে আসব। দেখুন সুন্দরভাবে হয়ে গেল। তো এটা ফাঁকা হয়ে গেল। দেখুন এটা জুম আউট করে ঠিক আগের মতো হয়েছে। সেম বাকি কাজগুলো আমরা এইভাবে করব। এখন এই বক্সটা যদি আমি মুছতে যাই, সেক্ষেত্রেও আমি ক্লোন টুলের ব্যবহার করব। দেখুন ইজিতে এটা আমি সম্পন্ন করলাম, ঠিক আছে। তো আমরা স্ক্যান করে এভাবে একটি পূরণকৃত ফর্ম পুনরায় সংশোধন করে রিমেক করতে পারি। তো এইভাবে আমরা ব্ল্যাঙ্ক করব, দেন লেখাগুলো লিখবো। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমি যদি ধরেন এখানে কি আছে, চালান ফরম নাম্বার আছে। তো সেম এই লেখাটার ক্ষেত্রে ধরুন এখানে অন্য কিছু লিখবো আমি বাংলাতে। এখানে ফর্মের সুতনি এমএস দিয়ে নিব, সুতনি এমএস নিয়ে নিলাম। এরপরে কালারটা যদি আমরা চেঞ্জ করি, এখান থেকে আমি কালারটা নিলাম যাতে কালারটা মিলে, ঠিক আছে। আপনারা এভাবে নিয়ে নেবেন। দেন এখানে চালান ফরম, অর্থাৎ এখানে দেখুন যে চালান ফরম লেখা আছে। এইখানে যদি আমাদের অন্য কিছু লিখতে হয় অথবা নাম লিখতে হয়, ঠিক আছে, সেই নামটা আমরা এইভাবে সংশোধন করব। তাহলে বোঝা যাবে না যে এটা নতুন করে টাইপ করা হয়েছে। তো এখানে আমি লিখব ট্রেজারি
চালান। ঠিক আছে, এখানে দেখুন লিখলাম ট্রেজারি চালান। এরপরে এই ফন্টের সাথে আমি সাইজটা কিভাবে মেলাবো দেখেন। এখানে ঠিক মিলাই নেব যাতে ছোট বড় না হয়। এরপরে প্রেস করলাম, করার পরে এই টেক্সটে যে আছে ইয়াটা কি বলে দিলাম। এরপরে এই লেয়ারটা আমি হাইড করে দিব। হাইড করে দেওয়ার পরে এবার ডিরেক্ট ক্লোন টুল আবার ব্যবহার করে এই পুরোটাই মুছে দিব। অপাসিটি বাড়াই নিব, 100 নিলাম। ব্যাস হয়ে গেল। এরপরে লেয়ারটি আবার শো করাবো। দেখছেন হয়ে গেছে। তো এভাবে আমরা ফরম এডিট করতে পারি, নাম চেঞ্জ করতে পারি অথবা যে কোনো লেখা চেঞ্জ করতে পারি। বন্ধুরা, এই ধরনের আপডেট পেতে, ফটোশপের বিভিন্ন টিপস পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাদের সমস্যার সমাধান এখানে পেতে পারেন। ধন্যবাদ।